নাম হলো উসমান, একজনের নাম হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের তৃতীয় খলিফা, আমিরুল মুমিনিন, নবীজির জামাতা। আর একজন রাসূলের সাহাবী উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন উসমান কুরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তার মর্যাদা দুনিয়া বাড়িয়ে দিয়েছেন, এবং ইজমায়ে উম্মত হলো, উম্মতের ইজমা হলো কিয়ামতের ময়দানে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের তেলাওয়াত করার কারণে আল্লাহ তার মর্যাদা এমন বাড়িয়ে দিবেন, কিয়ামতের ময়দানে কুরআন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের আওয়াজ, কোরআনের কথা শুনতে ভালো লাগে? তাহলে আপনারা তো আসতে বলছেন কেন? খুশি না বেজার? খুশি। তাহলে আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াচ্ছেন, এমন অবস্থায় ফজরের নামাজে আমরা সকলেই জানি কুরআনুল কারীমের তেলাওয়াত বেশি হয়, কারণ কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো সুন্নাতান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা বিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইল ওয়া কুরআনাল ফাজর। ফজরকে বলা হয় কুরআনের ফজর। ফজরের নামাজে দীর্ঘ সূরা তেলাওয়াত করতে হয়। এজন্য আমরা যে নামাজ আদায় করি, এই নামাজের ভিতরেও তিন ধরনের কিরাত করতে হয়, এগুলোকে মুস্তাহাব বলা হয়। তিন ধরনের সিস্টেমে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় নামাজের ভিতরে, এগুলো হলো মুস্তাহাব। তার মধ্যে ফজর এবং জোহরের ভিতরে দেওয়ালে মুফাসসাল করতে হয়, দেওয়ালে মুফাসসাল করতে হয়। দেওয়ালে মুফাসসাল মানে হলো দীর্ঘ রুকু সূরা, দীর্ঘ আয়াতের সূরা যেগুলো সেগুলো তেলাওয়াত করা। এটা হলো সূরাতুল হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত এগুলোকে বলা হয় দেওয়ালে মুফাসসাল, দীর্ঘতম সূরা ফজর এবং জোহরের নামাজে তেলাওয়াত করা। আসর আর মাগরিবে আওসাতে মুফাসসাল, সূরা বুরুজ থেকে নিয়ে সূরা মারিফ থেকে নিয়ে সূরা জিলজাল পর্যন্ত এটাকে বলা হয় আওসাতে মুফাসসাল, মধ্যম ধরনের সূরা। এরপরে শুধুমাত্র মাগরিবের নামাজে সূরা জিলজাল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এটাকে বলা হয় ইসারে মুফাসসাল। এই ধরনের এইভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত নামাজে করা, এটা হলো মুস্তাহাব আমল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম কুরআনুল ফজর, ফজরের নামাজে দীর্ঘ সূরা পড়তে হয়। যার যত তেলাওয়াত মুখস্থ আছে এই কুরআনুল কারীমের তেলাওয়াত ফজরের নামাজে বেশি বেশি পড়া, ফজরের নামাজে দীর্ঘ সূরা পড়া, এটা হলো মুস্তাহাব। নবী আলাইহিস সালামের আমল। ফজরের নামাজে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের বিশ্ব দ্বিতীয় খলিফা, যিনি পৃথিবীর অর্ধ শাসন করেছিলেন, পৃথিবীর অর্ধেক যিনি শাসন করেছিলেন, তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজে এমন দীর্ঘ সূরা পড়ছেন, ফজরের নামাজে দীর্ঘ সূরা পড়ছেন, এমন অবস্থায় ইহুদির একজন গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় পিছন থেকে আঘাত করছে। যেহেতু দীর্ঘ নামাজ তিনি পড়ছেন, এমন অবস্থায় তিনি নামাজ ছাড়েন নাই, নামাজ চালিয়ে গেছেন।
যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ সময় তেলাওয়াত করার কারণে তিনি যখন অসুস্থ হয়ে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে যাওয়ার কারণে অন্য একজন ব্যক্তিকে ইশারা করলেন, ওই ব্যক্তি ফজরের নামাজ পড়লেন। কিছুদিন পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন তার দুনিয়াতে আর থাকার সুযোগ হবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখন তোমরা খলিফা নির্বাচন করো। যেহেতু আমি দুনিয়া থেকে বিদায় নিব, তাহলে আমি চাই তোমরা নতুন একজন খলিফা আমার জীবদ্দশায় তোমরা নিয়োজিত করে রেখো। অনেকের প্রশ্ন আসলো, কে খলিফা হবে? অনেকে বললেন নবীদের সাহাবীদের মধ্যে নবী আলাইহিস সালাম বলেছেন, যার আমল যত বেশি, যার তাকওয়া যত বেশি, যার মর্যাদা তত বেশি, সে খলিফা হবে। অনেকে বললেন তাহলে এদিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা হোক। অনেকের মন্তব্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের তৃতীয় খলিফা হবে। এক ব্যক্তি দাঁড়িয়ে গেল, বলল না, নবী আলাইহিস সালাম সাহাবীদের মর্যাদা দিয়েছেন তাদের আমল দেখে। এই আমলের ভিতরে তিনটা গুরুত্বপূর্ণ বিষয়, তিন যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের মর্যাদা অনেক বেশি। এই তিন যুদ্ধের একটিতেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেন নাই। এক নম্বর বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে নবী আলাইহিস সালামের সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে নাই। কারণ বদর যুদ্ধ এমন একটি যুদ্ধ ছিল যেই যুদ্ধের লিস্ট, যেই যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবীদের নাম স্বয়ং নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হস্ত মুবারকে লিখেছেন। সুবহানাল্লাহ। বদর যুদ্ধের সাহাবী সম্পর্কে নবী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী হলো, নবী আলাইহিস সালাম বলেছেন, যারা এই বদর যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেন নাই। কথা তো যৌক্তিক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধে অংশগ্রহণ করে নাই। মারাত্মক প্রশ্ন, সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, মুসলমানদের সবথেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ হলো উহুদ যুদ্ধ। এই যুদ্ধেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। এই যুদ্ধের মধ্যেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেছেন। মারাত্মক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বায়াতে রিজওয়ান। এই বায়াতে রিজওয়ানেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেন নাই, বরং এই যুদ্ধের মধ্যেও, এই বায়াতের ভিতরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেছেন। তাহলে তিনটা মারাত্মক বিষয়, গুরুতর বিষয়, এই তিন গুরুত্বপূর্ণ বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেছেন। সুতরাং মুসলিম জাহানের তৃতীয় খলিফা হবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আবার অনেকে প্রশ্ন করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জামাতা, সুতরাং তিনি খেলাফতের বেশি হকদার। আর একজন দাঁড়ি বলল, তাহলে তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা একজন নয়, বরং নবীর দুই কন্যাকে নবী আলাইহিস সালাম ওসমানের কাছে বিয়ে দিয়েছিলেন, এবং তার দ্বিতীয় কন্যা ইন্তেকালের পরে নবী আলাইহিস সালাম বলেছিলেন, আমার যদি আরো কোনো কন্যা থাকতো তাহলে আমি সেই কন্যাকে ওসমানের সাথে বিবাহ দিতাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে এজন্য বলা হয় জিন্নুরাইন, দুই গুণের অধিকারী। এদিক থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা পারফেক্ট ব্যক্তি,
তিনিও অজ্ঞান। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে এগিয়ে আসলেন। আসার পরে বললেন, বা তোমরা তো সুন্দর প্রশ্ন করেছো, তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। উসমান রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। বায়াতে রিজওয়ানেও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেন নাই। তাহলে তোমরা এবার প্রশ্নের উত্তরগুলো আমার কাছে শোনো। প্রথম যুদ্ধ মুসলমানদের প্রথম যুদ্ধ, যেটা মুসলমানদের প্রথম বিজয়, বদরের যুদ্ধ। এই যুদ্ধে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ না করার কারণ ছিল, তিনি কি কারণে এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই তোমরা শুনে নাও। ওই সময় নবী আলাইহিস সালামের কন্যা অসুস্থ ছিলেন, উনি গর্ভবতী ছিলেন, যার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাম কাছে ডাকলেন। ডাকার পরে বললেন, ওসমান তুমি এই যুদ্ধে যেও না, কারণ তুমি যদি বদর যুদ্ধে অংশগ্রহণ করো তাহলে আমি বাবা হিসাবে আমার দায়িত্ব হলো আমার মেয়ের সেবা শুশ্রূষা করা, আমার মেয়ের সেবা যত্ন করা আমার দায়িত্ব পড়ে যাবে। তুমি আমার মেয়ের কাছে থেকে খিদমত করো, আমি নবী স্বয়ং তোমাকে এই যুদ্ধে অংশগ্রহণকারী বলে হিসাবে স্বীকৃতি দিলাম। বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম কি নিজের হাতে লিখেছেন? না, বরং আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন বিধায় হযরত নবী আলাইহিস সালাম বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মধ্যে 313 জন সাহাবী, এই 313 জন সাহাবী ব্যাপারে নবী আলাইহিস সালাম নিজে নাম লিখেছেন। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা নামটাও নবী আলাইহিস সালাম এই যুদ্ধে তার অংশগ্রহণকারী হিসাবে নাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কারণ বদর যুদ্ধে সাহাবীদের এত মর্যাদা, এত কদর, এত শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন। উলামায়ে উম্মত বলেন, কোন বান্দা যদি এই বদর যুদ্ধের 313 জন সাহাবীদের নাম ধরে ধরে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের ওসিলায় ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্যই দেখবেন মাদ্রাসাগুলোতে বদরি সাহাবীদের একটা অংশ বদরি সদস্য গ্রহণ করা হয়। বদরি কমিটি অনেক মাদ্রাসায় আছে যেখানে বদরি সদস্যদের নামে নামকরণ করা হয়। 313 জন সাহাবীদের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, তাদের নাম ধরে ধরে কোনো ব্যক্তি যদি দোয়া করে, বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের নামে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম লিখে দিলেন, যাও তুমি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছো। শুধুমাত্র নাম লিখেছেন এমন কি নয়, বরং বদর যুদ্ধে যে গনিমতের মাল অর্জন হয়েছিল সেখান থেকেও আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু তাআলাকে একটা অংশ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা কি নিজের কোন কাজের জন্য থেকে গিয়েছেন, নাকি নবী অনুমতি দিয়েছেন বলে বদর যুদ্ধে তিনি থেকে গিয়েছেন? কোনটা? কথা বলেন, কথা বুঝতেছেন আমার? নবী আলাইহিস সালাম অনুমতি দিয়েছেন যে ওসমান যাও তুমি আমার মেয়ের সেবা করো। তুমি যদি যুদ্ধের মধ্যে যাও তাহলে আমি বাবা হিসাবে আমার মেয়ের সেবা করা, তার যত্ন নেওয়া, তার খেয়াল করা আমি নবীর দায়িত্ব হয়ে যায়। এজন্য আমি যুদ্ধে যদি না যাই তাহলে তোমাদের এই যুদ্ধের নেতৃত্ব কে দিবে? সুতরাং ওসমান তুমি থেকে গিয়ে আমার মেয়ের সেবা করো। আমি রাসূল তোমার নাম বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের লিস্টে আমি রাসূল লিখে দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে নাই। উহুদ যুদ্ধের ভিতরে নবী আলাইহিস সালাম
সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা ওই যে পাহাড়ের পাদদেশে একদল সাহাবী তোমাদেরকে আমি নিয়োগ দিয়ে দিলাম, যুদ্ধে মুসলমানরা জয়ী হোক অথবা পরাজয় বরণ করুক, তোমরা কখনো এই জায়গা থেকে সরবে না। নবী আলাইহিস সালামের এই আদেশটা একদল সাহাবী অমান্য করেছিল। তারা দেখলেন মুসলমানরা বিজয় অর্জন করেছে, তারা সেই জায়গা থেকে ছেড়ে দিয়ে যুদ্ধের মাঝখানে চলে আসলো। অন্যদিকে কাফের দলে তখন পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যিনি তখন পর্যন্ত মুসলমান হন নাই, দেখলেন পাহাড়ের এই পাদদেশটা খালি। তিনি অতর্কিতভাবে তার সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদের মাঝে আক্রমণ করলেন। মুসলমানদের মাঝে এমন ভাবে তিনি আক্রমণ করলেন, মুসলমানরা ছন্নছাড়া হয়ে গেল, মুসলমানদের মধ্যে ভীতি ঢুকে গেল। একটা পর্যায়ে এই উহুদ যুদ্ধের ভিতরে আল্লাহর নবীর দান্দার মুবারক পর্যন্ত শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। এই যুদ্ধে যত সাহাবী অংশগ্রহণ করেছেন, যারা অংশগ্রহণ করেন নাই, যারা এই যুদ্ধের ভিতরে ভুল করেছেন, তাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে, তার নবীর সকল সাহাবীদেরকে ক্ষমা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যুদ্ধে যেহেতু আল্লাহ রব্বুল আলামিন সকল সাহাবীদেরকে ক্ষমা ঘোষণা দিয়েছেন, তাহলে প্রশ্নই ওঠে না ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন নাই? কারণ আল্লাহ তো সকল সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছেন। 3 নম্বর প্রশ্ন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বায়াতে রিজওয়ানে শরীক হয়েছিলেন না? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কি জানো না বায়াতে রিজওয়ান তো হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য। 6ষ্ঠ হিজরিতে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করবার জন্য যখন রওনা হলেন, প্রতিমধ্যে হুদায়বিয়ায় নবী আলাইহিস সালাম বাধাগ্রস্ত হলেন। বললেন, মক্কার কাফেররা বললেন, ও রাসূল, আপনি এই বছর উমরা করতে পারবেন না, আপনি এই বছর ফিরিয়ে যান, আগামীতে আপনি উমরা করবেন। নবী আলাইহিস সালাম মক্কার অবস্থা পর্যবেক্ষণ করবার জন্য সকল সাহাবীদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে সিদ্ধান্ত হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা নরম মেজাজের মানুষ, তিনি যদি মক্কায় যান তাহলে কাফেরদের সাথে সুন্দর তিনি আলাপ আলোচনা করে তিনি আসতে পারবেন। কি সিদ্ধান্ত হয় আমাদেরকে তিনি জানাবেন। সকলের সিদ্ধান্ত অনুযায়ী নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে মক্কায় পাঠালেন। তিনি মক্কায় গেলেন। ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, এমন একজন নরম মনের মানুষ ছিলেন, শুধুমাত্র মুসলমানরা নয় বরং আরব বিশ্বে তৎকালীন সময়ে এমন কোন ব্যক্তি ছিল না যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে উপকৃত হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে গরীব দুঃখী কাফের মুশরিক সহ সকলে ভালোবাসতেন, অত্যন্ত সম্পদের অধিকারী ছিলেন এবং অনেক নরম মনের মানুষ ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় গেলেন, মক্কার কাফেরদের সাথে কথা বললেন, বিভিন্ন মানুষরা তার কাছে আসতে লাগলো, আলাপ আলোচনা দীর্ঘ সময় ধরে হলো। একটা পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাফেরদেরকে ডাকলেন, বললেন, আসো, তোমাদের সাথে আমার পরামর্শ আছে। নবী আলাইহিস সালাম আমাকে তোমাদের কাছে দূত হিসাবে পাঠিয়েছেন। নবী আরবি এই বছর তুমি বাইতুল্লাহ উমরা করতে চাই, তোমরা কি সিদ্ধান্ত দাও? নবী আলাইহিস সালাম আমাকে এই জন্য পাঠিয়েছেন, আমি এই সিদ্ধান্ত নবীকে অবগত করব। ও মক্কার কাফেররা, তোমরা বলো, তোমরা কি সিদ্ধান্ত দাও? নবী কি এই বছর উমরা করতে পারবে কি পারবে না? কাফের গোষ্ঠী বলে, ওসমান, আমরা তোমাকে ভালোবাসি, আপনি আমাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, আপনি আমাদের কাছে অত্যন্ত ভদ্র ব্যক্তি, আপনি সম্মানিত ব্যক্তি, আপনি আসছেন আপনার সম্মানার্থে, আমরা আপনাকে উমরা করতে দিব। তবে
সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা উমরা করতে দিব না, কারণ তিনি যদি এই বছর উমরা করেন তাহলে বিশ্ববাসী জেনে যাবে আমরা তার কাছে পরাজয় বরণ করেছি, আমরা তার কাছে হেরে গিয়েছি। সুতরাং আমরা কখনোই মুহাম্মাদের কাছে পরাজয় বরণ করতে চাই না, বরং তুমি ফিরে যাও আর মুহাম্মদ আরবিকে বলো আগামী বছর তিনি যেন উমরা করবার জন্য আসেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ সময় ধরে তাদের সাথে বৈঠক করলেন। বৈঠক করতে একটা সময় দীর্ঘ সময় লেগে গেল, সন্ধ্যা হয়ে গেল। অন্যদিকে শয়তান গুজব ছড়িয়ে দিল, বুঝলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। মক্কার কাফেররা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ফেলেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই শাহাদাতের খবর যখন নবী আলাইহিস সালামের কাছে হুদায়বিয়ায় পৌঁছে গেল, নবী আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, সকল সাহাবীদেরকে এক জায়গায় করলেন। এরপরে নবী আলাইহিস সালাম বললেন, আমি ওসমানের রক্তের বদলা নিতে চাই, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার প্রতিশোধ নিতে চাই। সুতরাং তোমরা আসো, এই জায়গার মধ্যে তোমরা একটা বায়াত গ্রহণ করো, যেই বায়াতকে বলা হয় বায়াতে রিজওয়ান। সুবহানাল্লাহ। সকল সাহাবী নবী আলাইহিস সালাম হাত দিলেন, হাত দেওয়ার পরে বললেন এই ডান হাতের উপরে সকল সাহাবী হাত রাখো। এই যে বর্তমান সময়ে দেখবেন অনেক হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বায়াত করান, হাতে হাত রেখে বায়াত করান। এটা হলো কোন বীরের বানানো জিনিস নয়, বরং আজ থেকে বহু বছর আগে হুদায়বিয়ায় নবী আলাইহিস সালাম সাহাবীদের কাছে যেই বায়াত করেছেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আজ পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম এইভাবে বায়াত করেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম ডান হাত দিলেন, দেওয়ার পরে বললেন আমার সাহাবীরা তোমরা বায়াত গ্রহণ করো, আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার রক্তের প্রতিশোধ গ্রহণ করব। সকল সাহাবী নবীজির ডান হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। এরপরে নবী আলাইহিস সালামের বাম হাতটা নবী আলাইহিস সালাম এভাবে উঁচু করলেন। এরপরে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন আমার সাহাবীরা, এই যে তোমরা বাম হাত দেখছো, এই বাম হাতটা ওসমানের পক্ষ থেকে, এই হাত আমি নবীর হাত, এটাকে তোমরা ওসমানের হাত মনে করো। এই যে বাম হাতটা আমি ওসমানের পক্ষ থেকে আমার ডান হাতের উপর থেকে বায়াতে রিজওয়ান করলাম। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ এবার খুশি হয়ে গেলেন, নবীকে সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন ইন্নাল্লাযীনা يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো রাসূল আপনি যে আপনার বাম হাতটা ওসমানের পক্ষ থেকে আপনার ডান হাতের উপর রাখলেন, সকল সাহাবীদের যে বায়াত করলেন, আমি আল্লাহ একাত্মতা পোষণ করে আমি আল্লাহর হাতটা সবার উপরে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতকে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিজের হাতকে সবার উপরে রেখে দিয়ে এই বায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের সাথে একাত্মতা পোষণ করলেন। এই বায়াতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা না থেকেও তিনি অংশগ্রহণকারী সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছেন। বস্তুত বায়াতে রিজওয়ানটা হয়েছে একমাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই তিনটা উত্তর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, এরপরে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ও সাহাবীরা তোমরা জেনে নাও আজকের পর থেকে দ্বিতীয় খলিফা হবেন, বিশ্ব জাহানের যিনি নেতৃত্ব দান করবেন তিনি হলেন ওমর ফারুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পরে যিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন তিনি হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা এত বেশি, এত কোরআন তেলাওয়াত করতেন,
তার ব্যাপারে পাওয়া যায় তিনি এক রাকাতে এত দীর্ঘ তেলাওয়াত করতেন, এক রাকাতে পুরা কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি শেষ করতেন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন যার মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত করার কারণে। এজন্য ইজমাই উম্মত হলো কিয়ামতের ময়দানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোরআন সাক্ষ্য দিবে। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয় 40 দিন পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করা হয়। কোন কোন রিওয়ায়াতে আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 17 দিন পর্যন্ত কোনো পানি দেওয়া হয় নাই। 40 দিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। তেলাওয়াত করা অবস্থায় পিছন থেকে এক ব্যক্তি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ের ভিতরে এত জোরে আঘাত করছে, আঘাত করার কারণে শরীর থেকে তার রক্ত বের হয়ে গেছে। সেই রক্তের ফোঁটা আল্লাহর কোরআনে গিয়ে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম বলেন কোরআন তেলাওয়াত করা অবস্থায় যেহেতু তাকে আঘাত করা হয়েছে, এই রক্তের ফোঁটা যেহেতু কোরআনের উপরে পড়ছে, এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম স্বয়ং উসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সাক্ষ্য দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ওসমান, আরেকজন ওসমান, তার নাম হলো ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন, একজন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, আরেকজন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীর আরেকজন সাহাবী, কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি শুনতেন। এই ব্যক্তি সর্বপ্রথম বাকিউল গরফাত, যেটাকে জান্নাতুল বাকি বলা হয়, এই জান্নাতুল বাকি নবী আলাইহিস সালামের কবরের পাশে একটা কবরস্থান। এই কবরস্থানের ব্যাপারে বলা হয় এই জায়গায় কোন ব্যক্তিকে যদি দাফন করা হয় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোনো আযাব দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, সর্বপ্রথম যাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়, সর্বপ্রথম এই কবরে যাকে দাফন করা হয় তিনি হলেন উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার যত কবর রয়েছে এই জান্নাতুল বাকিতে, যেহেতু পাশে নবী আলাইহিস সালামের কবর রয়েছে, এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন জ্বালিয়ে বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিতে চান না। এজন্য উলামায়ে কেরাম বলেন জান্নাতুল বাকিতে সর্বপ্রথম যাকে দাফন করা হয়েছে উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি শোনার কারণে আল্লাহ তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। সর্বপ্রথম তাকে দাফন করা হয় জান্নাতুল বাকিতে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি শোনার কারণে আর জান্নাতুল বাকিতে তাকে দাফন করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ।